ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে হচ্ছে। কাউন্সিলের পোর্টালে মার্কস এন্ট্রি করার শেষ দিন হল 19শে এপ্রিল। ইতিমধ্যে কাউন্সিলের তরফ থেকে রিকোয়েস্ট ফর এডিট একটি নতুন অপশান দেওয়া হয়েছে। সেই বিষয়টি আমি আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে মার্কস এন্ট্রি সম্পূর্ণ করার পর কিভাবে অ্যাপ্রুভ করতে হবে এবং মার্কশিট জেনারেট করতে হবে সেই বিষয়টি আপনাদের সাথে লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে চলে এসেছি। এরপর ইনস্টিটিউশনস লগইন এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। কাউন্সিলের পোর্টালে লগ ইন করে গেলাম। এরপর মার্কস এন্ট্রি করার জন্য যে অপশানে যেতে হতো আমরা সেই অপশানে যাব। বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে মার্কস আপলোড এই অপশানটাতে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলি সাবমেনু আছে যার মধ্যে থেকে ক্লাস 11 সেমিস্টার সিস্টেম এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্ট মার্কস আপলোড, সেমিস্টার, এখানে কতগুলি ফিল্টার দেওয়া আছে। এখানে শুধুমাত্র আমরা পেজ লিমিট ম্যাক্সিমাম করে নেব। তারপর এখানে এই সার্চ অপশানে ক্লিক করব। তাহলেই আপনার বিদ্যালয়ের যতজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে তাদের নাম এখানে চলে আসবে। এখানে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস আপলোডের কাজ হয়ে গেছে। এরপর যদি আপনারা পরিবর্তন করতে চান বা ভুল হয়ে থাকলে আপডেট করতে চান সেক্ষেত্রে এখানে এই এডিট অপশানে ক্লিক করে আপনারা সেটি সংশোধন করে নিতে পারবেন। কিন্তু অ্যাপ্রুভ করা হয়ে গেলে সেটি কিভাবে সংশোধন করতে হবে সেই পদ্ধতি সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আজকে আমি শেয়ার করব কিভাবে এই সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস আপডেট হয়ে যাওয়ার পর, আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভ কিভাবে করতে হবে। এখানে দেখুন একেবারে বাঁ দিকে চেক অল একটি অপশান আছে। এই চেক অল অপশানটাতে ক্লিক করলে এখানে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি সমস্ত ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে না চান সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট সেই ক্যান্ডিডেটকেই সিলেক্ট করবেন যাকে আপনি অ্যাপ্রুভ করতে চান। এখানে আমি 2-3টি ক্যান্ডিডেট সিলেক্ট করলাম। এখানে দেখুন এই ক্যান্ডিডেট বাদ, এই ক্যান্ডিডেট বাদ, এগুলি বাদ আছে। কিন্তু যদি আপনি সমস্ত ক্যান্ডিডেটকে একসঙ্গে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে এই চেক অল অপশানে ক্লিক করতে হবে। প্রথমেই যে চেক অল অপশানটি আছে সেই বক্সে ক্লিক করতে হবে। চেক অল এই বক্সে ক্লিক করলেই এটি সিলেক্ট হয়ে যাবে এবং এখানে যতজন ছাত্রছাত্রীর নাম আছে তাদেরকে একসঙ্গে সিলেক্ট করা সম্ভব হবে। এখানে সমস্ত ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়ে গেলে এরপর ডান দিকে একটি অপশান আছে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করে সমস্ত মার্কস যে আপলোড করা হয়েছে সেটি অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার জন্য এখানে ডান দিকে এই সবুজ রঙের অ্যাপ্রুভ অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ওয়ার্নিং মেসেজ আসবে। এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এখানে টিক, ডান, ওকে। অ্যাপ্রুভ করা হয়ে গেলে এখানে দেখুন অ্যাকশনের ঘরে এডিট অপশান আর আসবে না। আপনি কোনোভাবেই এডিট করতে পারবেন না। তবে কাউন্সিলের তরফ থেকে এই বছর রিকোয়েস্ট ফর এডিট একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে। যদি আপনি কোনো ক্যান্ডিডেটের নম্বর এডিট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের বক্সে সিলেক্ট করতে হবে। তারপর ডান দিকে যে রিকোয়েস্ট ফর এডিট অপশান আছে এখানে এই রিকোয়েস্ট ফর এডিট এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে মার্কস কারেকশান আপনি কেন করবেন, নম্বর সংশোধন কেন করবেন তার কারণ এখানে লিখতে হবে। এই বক্সে কারণ লেখার পর ইয়েস অপশানে ক্লিক করলেই এটি আবার এডিট অপশান ফিরে পাবে। এখানে আমি কমেন্ট লিখলাম, তারপর এখানে ইয়েস অপশানে ক্লিক করব, ওকে। সঙ্গে সঙ্গে দেখুন এডিট এবং মার্ক অ্যাজ অ্যাবসেন্ট এই অপশানটি চলে এসেছে। যেহেতু আমি এই ক্যান্ডিডেটের নম্বর কারেকশন করতে চেয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম এখানে রিকোয়েস্ট ফর এডিট অপশানে ক্লিক করে, সেহেতু এখানে এডিট অপশান চলে এসেছে। এরপর যদি এডিট করতে চান, এডিট করা হয়ে গেলে এরপর এই ক্যান্ডিডেটকেও অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার জন্য এখানে এই ক্যান্ডিডেটের বাঁ দিকে যে বক্সটি আছে এখানে ক্লিক করতে হবে। তারপর ডান দিকে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করতে হবে। এখানে এই অ্যাপ্রুভ অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ইয়েস অপশান, ডান, অ্যাপ্রুভড, ওকে। অ্যাপ্রুভের কাজ হয়ে গেলে এরপর মার্কশিট জেনারেট করার পালা। মার্কশিট জেনারেট করার জন্য মার্কস আপলোড অপশানে যে সাবমেনুগুলি আছে তার মধ্যে এখানে দেখবেন মার্কশিট জেনারেশন সেমিস্টার সিস্টেম এই অপশানটি আছে। এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ আসবে
স্টুডেন্ট মার্কশিট জেনারেশন সেমিস্টার ওয়াইজ। সেমিস্টার সিস্টেমের মার্কশিট জেনারেট করার জন্য এখানে আপনাকে কতগুলি ফিল্টার দেওয়া হয়েছে। আপনি এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম লিখে সার্চ করে সেটি বার করতে পারবেন। তাছাড়া আপনি যদি একসঙ্গে চান সমস্ত মার্কশিট, সেক্ষেত্রে এখানে এই সেশন সিলেক্ট করে নিতে হবে। সেশন এখানে অলরেডি সিলেক্ট হয়েই আছে। তারপর এখানে ডান দিকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভের কাজ হয়ে গেছে, সেই জন্য এখানে সমস্ত ক্যান্ডিডেটের নাম চলে এসেছে। যে সমস্ত ক্যান্ডিডেট সেমিস্টারে কোনো পরীক্ষায় দেয়নি, তারা ফুল অ্যাবসেন্ট ছিল, মার্কশিট জেনারেশনের এই পেজে তাদের নাম থাকবে না। আপনারা হয়তো খেয়াল করেছেন এই পেজে এক্ষেত্রে 261 জন ছিল, এখানে মোট কাউন্ট এসেছে দেখুন 258, অর্থাৎ 3 জন ক্যান্ডিডেট ফুল অ্যাবসেন্ট ছিল যাদের নাম এখানে বাদ গেছে। এরপর মার্কশিট জেনারেট করার জন্য আপনাকে এখানে একই রকমভাবে বাঁ দিকে দেখুন চেক অল একটি কলাম আছে। এই কলামের নিচে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য একটি করে বক্স দেওয়া হয়েছে। আপনি যে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কশিট জেনারেট করতে চান তাদেরকে সিলেক্ট করতে হবে। যদি আপনি সমস্ত ক্যান্ডিডেটের মার্কশিট একসঙ্গে জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই চেক অল অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন চেক অল উপরে লেখা আছে এবং সেই সঙ্গে একটি বক্স দেওয়া আছে, এই বক্সে ক্লিক করতে হবে। তাহলেই এখানে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে যাবে। অ্যাকশনের ঘরে এখানে দেখুন মার্কশিট নট জেনারেটেড, এখনও পর্যন্ত মার্কশিট জেনারেট করা হয়নি। সিলেক্ট করা হয়েছে। এরপর মার্কশিট জেনারেট করার জন্য ডান দিকে একটি অপশন আছে জেনারেট মার্কশিট, এক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ইয়েস, ডান, অ্যাপ্রুভড, ওকে। সঙ্গে সঙ্গে এখানে দেখুন চেক অল অপশনে যে বক্সগুলি ছিল সেগুলি আর নেই, তার পরিবর্তে অ্যাকশনের ঘরে এখানে দেখুন ভিউ মার্কশিট একটি অপশন চলে এসেছে, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য মার্কশিট জেনারেট হয়ে গেল। এরপর আপনি ভিউ মার্কশিট অপশানে ক্লিক করে মার্কশিট দেখতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন। সেমিস্টার সিস্টেমের মার্কশিট দেখতে কীরকম হবে চলুন দেখে নিই। এখানে এই ভিউ মার্কশিট অপশানে ক্লিক করব। ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষার ক্ষেত্রে মার্কশিট এরকম দেখতে হবে। এক্ষেত্রে একেবারে উপরে থাকবে বিদ্যালয়ের নাম, তার নিচে থাকবে ডিস্ট্রিক্ট এবং ডান দিকে থাকবে এইচএস কোড, তার নিচে থাকবে মার্কশিট এবং লেখা থাকবে ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2025। তারপর বাঁ দিকে থাকবে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যান্ডিডেটের নাম। তারপর এখানে একটি টেবিল দেওয়া থাকবে, যে টেবিলের একেবারে বাঁ দিকে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ফুল মার্কস, সেমিস্টার ওয়াইজ ফুল মার্কস কত সেটা থাকবে, তারপর থাকবে পাস মার্কস, তারপর থাকবে মার্কস অর গ্রেড। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট কত নম্বর পেয়েছে সেই নম্বরগুলি এখানে দেওয়া থাকবে। প্রথমে থাকবে সেমিস্টার 1, তারপরে সেমিস্টার 1 সাপ্লিমেন্টারি, তারপর সেমিস্টার 2 প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট এবং তারপর থাকবে টোটাল। প্রত্যেকটি সাবজেক্টের জন্য টোটাল নম্বর থাকবে এবং একেবারে ডান পাশে থাকবে সাবজেক্ট গ্রেড, প্রত্যেকটি সাবজেক্টের জন্য এখানে গ্রেড দেওয়া থাকবে। নিচের দিকে বাঁ দিকে থাকবে রেজাল্ট, এখানে পাস এবং ওভারঅল গ্রেড থাকবে। তারপর ডান দিকে থাকবে টোটাল কত নম্বর পেয়েছে অর্থাৎ গ্র্যান্ড টোটাল থাকবে এবং নিচে থাকবে সিগনেচার অফ দ্য HY। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানকে এই মার্কশিটে সাইন করতে হবে এবং স্ট্যাম্প দিতে হবে। তারপর এই মার্কশিট ছাত্রছাত্রীদের বিতরণ করতে হবে। এক্ষেত্রে প্রিন্ট করার জন্য নিচে একটি প্রিন্ট অপশান আছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা নির্দিষ্ট প্রিন্টারের মাধ্যমে এই মার্কশিট প্রিন্ট করে নিতে পারবেন। এখনও পর্যন্ত একসাথে সব মার্কশিট প্রিন্ট করার অপশান দেওয়া হয়নি, সেই জন্য একটি একটি করে মার্কশিট প্রিন্ট করতে হবে। অর্থাৎ একসঙ্গে সমস্ত মার্কশিট প্রিন্ট করার অপশান না থাকায় সমস্ত ক্যান্ডিডেটের জন্য ভিউ মার্কশিট অপশানে গিয়ে এইভাবে একটি একটি করে মার্কশিট প্রিন্ট করতে হবে। কাউন্সিলের পোর্টালে মার্কস এন্ট্রি করার পর কিভাবে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করার পর কিভাবে মার্কশিট জেনারেট করতে হবে বা প্রিন্ট করতে হবে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।